আজকে আমার পোলাডারে বাইরে আইছে, আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া পিঠে মাইরে দিছে, পিঠে মাইরে দিয়ে থানার দিচ্ছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারা পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও কম যাইতো না। এই ভিডিও ফুটেজ কাজ খাইছে আমার কাছে। এটা পানি খেতে পানিটা বলে দেয় নাই, আবার হেলাই বলতেছে। এবার আজকে আমার সুন্নিরা লাশ নিয়ে গেছে থানায়, কুয়াই থানাতে। যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারীর পক্ষে ৫-৭০০ লোক এসে বলছে না মামলা মন যাইতো না। দেশটা স্বাধীন হয়েছে, যার কাছে যা তার কাছে দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কতক্ষণ ঠিক যাবে ঠিক। আমরা শ্রমিক উদ্ধারের প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে। আবার আমাদেরকে দেয় না, আমার ৩ তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এজন্য বোঝা গেল এই দেশের যার কাছে তার কথাই কর। সুফিয়ানা বক্তব্য আপনার সামনে দিয়েন না, ওকে আল্লাহ বলে গেছেন কিয়া এটা আমরা সামনে দিয়েন না। ছবি দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে, সাধু বেছে কিছু ভদ্র মানুষ বলা বাজার টাজার লোকপাট করতেছে, আবার কিছু লোকরা হয়তো হাতটা বদলেছে, কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা পয়সা কোন পর্যায়ে রাজনীতি দল এক টেবিলে পয়সা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। ঠিক আছে, আপনি আমার ভাই মেয়ে দেবেন, আমার ভাইয়ের মামলা দিবেন না, আপনি এক মার্কে একজনকে প্রোগ্রাম করতে দিবেন আর আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে পরে পড়ে যাবে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলেন ঠিক না? আমার খুঁজতেছে অনেক মামলা দিয়ে একবারে চেক চালাইছে। আমি বুঝতে পারলাম আমি তাই আমার হাতের কবজের দাম আছে। এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। আমার জবানের কথা দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি নাই সুন্নিদের ভাড়াটা পারি না, এর এক কাপ চা খাই দুইটা জায়গায় কিতা হয় ঘরটা বিল্ডিংটা বাইরে দিছে। সুন্নিগিরি করো তোমরা। আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নির থাকবে একজন, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ভালো দেখিয়া, অথচ মেজরিটি পার্সেন্টের নাম সুন্নি, এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ভালো দেখিয়া রাষ্ট্রের সুবিধার কারণে, রাজনৈতিক সুবিধার কারণে, অর্থের সুবিধার কারণে রাষ্ট্রে ট্যাক্স লাগা সুন্নিদেরকে কথা ঠিক যাবে ঠিক। সুন্নিরা এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এক হন, আগে নিজেদের জোট তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নিদেরকে আমরা ভোট দেব, কথা বলে ঠিক যাবে ঠিক। এটাই পরিষ্কার, এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন মা সন্তান নাই মাজার আক্রমণ করবো স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হয়েছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবার যদি মাজার ভাঙ্গে দুদিন পরে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝতে পারা আমার দাওয়াত করিস না। এরা যখন সময় আসে কোনো না কোনো জায়গায় লাস্টে আমরা বোনের কথা হই। আগে নিজেদের জোট তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক যাবে ঠিক। সাহাবায়ে কেরাম কি বলেন করছে? রাসূল বলেন মাঠে নামো, নাম চিনি কথা কয় না, আর নাম চিনি। রাসূল বলেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিচ্ছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। ঠিক কিনা বলেন? তারপরে কি নবী কি গায়েবের খবর দেন ওয়ালা, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেন ওয়ালা এলো মক্কায়। ঠিক কিনা? তুমি কে, আমি কে? চিন্তা করেন না, এই আপনাদের এই কাগজটা ফালাই করতে পারছেন না, এটাকে মাথায় রেখে বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে। একটু আমি মিস কল দিচ্ছি ঢাকার পরশুদিন, পুরা দেশ এক উঠছে
একবার এখানে দে, একবার হিয়ানো দে, একবার ওখানে দে, একবার প্রতি ঘন্টা, একবার এক ঘন্টা তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়েছে গা, কথা মাথা নষ্ট হয়েছে। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। হইল মুখে আছে কিন্তু অন্তরে নাই, আছে কিনা বলেন? আমার টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পর একটা বাংলাদেশ সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে ওই মন হয় একটা মিটিং করবো, ওই মন হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দেখেছি হাত করা বুড়া একটু এরা আলাদা প্যানেল করছে, সুন্নিরা রোহিঙ্গা বানাইতো, এরা বেদাতি, এরা মাদার বোঝাই, মাদার ভেঙে ভ্রমণ করে দাও। এরকম পরিস্থিতি করছে নি এখানে দেখতে ফারিন আপনার লেগে একটা চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া আমরাও যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এদিক দিয়ে যাবো, কিন্তু একসাথে যাবো। ঘরের লোককে আর ভাগ হয়ে না, মন থাকবো, মন থাকবো আর ভাগাভাগি না। আমি সব শুনলি এক হয়ে যাইব, নাইলে আপনার সামনে বিপদ আছে। কথা কোন ঠিক না?